আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। এবার কি ইরানে সরকার পরিবর্তনের হুমকি দিলেন ট্রাম্প? এই হামলা ক্ষমার অযোগ্য, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আপনি আমাদের জায়গায় থাকলে কি করতেন, ম্যাক্রোকে পেজেশকিয়ানের প্রশ্ন। মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কতটা ক্ষতি হয়েছে জানালেন ট্রাম্প। তেহরানের ইনকিলাব স্কয়ারের বিক্ষোভে যোগ দিলেন ইরানের প্রেসিডেন্ট। বাংকার বিধ্বংসী বোমায় ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে কেন সন্দিহান মার্কিন প্রতিষ্ঠান? ইরানে হামলা, ট্রাম্প কেন 2 সপ্তাহ সময় নেয়ার ঘোষণা দিয়েছিলেন? এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবার কি ইরানে সরকার পরিবর্তনের হুমকি দিলেন ট্রাম্প? ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এবার সরকার পরিবর্তন নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরোক্ষে তিনি তেহরানে সরকার পরিবর্তন করার হুমকি দিলেন। তার বক্তব্য দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পূর্ব ঘোষিত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় রোববার বিকেল 5টার দিকে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, সরকার পরিবর্তন শব্দটি রাজনৈতিকভাবে সঠিক নয়, কিন্তু ইরানে বর্তমান শাসন ব্যবস্থা যদি দেশটিকে আবার মহান করতে না পারে তাহলে কেনই বা সরকার পরিবর্তন হবে না। এখানে মিগা বলতে মেক ইরান গ্রেট এগেইন বুঝিয়েছেন ট্রাম্প। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন যুক্তরাষ্ট্রের হামলার উদ্দেশ্যে ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা, সরকার পরিবর্তন নয়। কিন্তু ট্রাম্পের সর্বশেষ মন্তব্য হেগসেথের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। আলাদা একটি পোস্টে ট্রাম্প আরও জানিয়েছেন, ইরানে হামলা চালানো B-2 বোমারু বিমানগুলো মিসৌরিতে নিরাপদে ফিরে এসেছে। ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প লিখেছেন, স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ইরানের সব পারমাণবিক স্থাপনাতেই বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলা ক্ষমার অযোগ্য, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরান ইসরায়েল সংঘাতে এবার সরাসরি যোগ দিল যুক্তরাষ্ট্র। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে তেহরান। হুঁশিয়ারি দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই হামলা ক্ষমার অযোগ্য। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে চলমান সংকট আরও জটিল হওয়ার শঙ্কা দেখছেন বিশ্লেষকেরা। ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয় গত শনিবার রাতে। এ হামলার খবর প্রথম সামনে আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, খুব সফলতার সঙ্গে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান। এর মধ্যে ফর্দো ধ্বংস হয়ে গেছে। ইরানকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, তেহরান যদি শান্তি প্রতিষ্ঠায় যুক্ত না হয় তাহলে আরও হামলা চালানো হবে। এই হামলায় যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান অংশ নেয় বলে রয়টার্সকে জানিয়েছেন মার্কিন 2 কর্মকর্তা। ইরানের হামলার জন্য অপারেশন মিডনাইট হ্যামার নামের অভিযান চালানো হয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। গতকাল রোববার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই হামলায় 7টি B-2 বোমারু বিমান অংশ নিয়েছিল। সব মিলিয়ে অভিযানে অংশ নেয় সামরিক বাহিনীর 125টি উড়োজাহাজ। আপনি আমাদের জায়গায় থাকলে কি করতেন? রবিবার সন্ধ্যায় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিতীয় দফায় টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফোনালাপে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বলছে, অন্যদিকে হামলা চালাচ্ছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ববর্তী আলোচনায় তারা আলোচনার টেবিলে এক কথা বলতো আর বাস্তবে করত ভিন্ন। তিনি ইসরায়েলের চলমান মার্কিন সমর্থিত আগ্রাসনের কথাও উল্লেখ করেন এবং বলেন, আমরা সামরিকভাবে আক্রান্ত হয়েছি এবং আমরা দৃঢ়ভাবে নিজেদের রক্ষা করেছি। আমরা সবসময় ঘোষণা করেছি যে আমরা আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে আলোচনা ও অংশগ্রহণের জন্য প্রস্তুত। তবে অন্য পক্ষ ইরানের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আমাদের জাতি ধমক এবং নিপীড়নের মুখে নত হবে না। প্রতিবেদক অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেন, এখনও ইরানের সঙ্গে কূটনীতির পথ চালিয়ে যেতে প্রস্তুত। এটি সংঘাত বন্ধ এবং স্থিতিশীলতা ও শান্তি পুনরুদ্ধারের জন্য তার প্রচেষ্টা চালিয়ে যাবে।
মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কতটা ক্ষতি হয়েছে জানালেন ট্রাম্প। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ক্ষয়ক্ষতি নিয়ে দেশটির গোপন প্রচেষ্টা ব্যর্থ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, স্যাটেলাইট ইমেজ অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে স্মরণীয় ক্ষতি হয়েছে। তার ভাষায়, এই ক্ষয়ক্ষতির মাত্রাকে ধ্বংস বলাই যথার্থ হবে। তিনি আরও জানান, ভূগর্ভস্থ অংশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এটা একদম বুলস আই, অর্থাৎ চোখে না দেখা গেলেও আঘাত ঠিক লক্ষ্যবস্তুতে লেগেছে এবং কাঙ্ক্ষিত ফল দিয়েছে বলে দাবি করেন তিনি। আল জাজিরার খবরে বলা হয়, ইরান এখনও আনুষ্ঠানিকভাবে হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করেনি। তবে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, কড়া নিরাপত্তায় ঘেরা ফর্দো পারমাণবিক স্থাপনাতে ক্ষতির চিহ্ন স্পষ্ট। ছবিতে দেখা যায়, বাংকার বাস্টার বোমার আঘাতে মাটিতে দুটি গর্ত সৃষ্টি হয়েছে। পাশাপাশি একটি বিমান প্রতিরক্ষা সাইট আংশিক ধ্বংসপ্রাপ্ত, যা মূল চুল্লিকে সুরক্ষা দেওয়ার জন্য নির্মিত হয়েছিল। তেহরানের ইনকিলাব স্কয়ারের বিক্ষোভে যোগ দিলেন ইরানের প্রেসিডেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে রবিবার ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তেহরানের ঐতিহাসিক ইনকিলাব স্কয়ারে অনুষ্ঠিত এই বিক্ষোভে যোগ দেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সিএনএন তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, তেহরানের ঐতিহাসিক ইনকিলাব স্কয়ারে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন। বিক্ষোভকারীদের অনেকেরই হাতে ছিল ইরানের জাতীয় পতাকা। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইনকিলাব স্কয়ারে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিক্ষোভকারীদের কয়েকজনের হাতে ছিল প্লেকার্ড, যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান লেখা ছিল। কোনটিতে লেখা ছিল, ইরান আমাদের মাতৃভূমি। বাংকার বিধ্বংসী বোমায় ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে কেন সন্দিহান মার্কিন প্রতিষ্ঠান? বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহের ছবি ইঙ্গিত দিচ্ছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনাটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সম্ভবত ধ্বংস হয়ে গেছে। তবে গতকাল রোববার বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনা ভূপৃষ্ঠ থেকে অনেক গভীরে অবস্থিত। সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ রাখা ছিল। জাতিসংঘের সাবেক পারমাণবিক পরিদর্শক এবং ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রধান ডেভিড অলব্রাইট বলেন, তারা শুধু এমওপি দিয়ে সরাসরি আঘাত করেছে। এমওপি বলতে তিনি ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা বাংকার বিধ্বংসী বোমা বুঝিয়েছেন। তিনি বলেন, স্থাপনাটি সম্ভবত একেবারে ধ্বংস হয়ে গেছে। ইরানে হামলা ট্রাম্প কেন 2 সপ্তাহ সময় নেওয়ার ঘোষণা দিয়েছিলেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন ধরেই ইরানে সামরিক অভিযান চালানোর বিষয়ে ভাবছিলেন। তিনি তখন তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের একটি নির্দেশ দিয়েছিলেন। সেটি হলো, তারা যেন সংবাদ মাধ্যমকে বলে দেন যে আগামী 2 সপ্তাহের মধ্যে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা সে বিষয়ে ট্রাম্প সিদ্ধান্ত নেবেন। হামলার বিষয়ে নিজের প্রকৃত পরিকল্পনাকে আড়াল করার চেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট এ পথ অবলম্বন করেন।